আমি কেন একটা পুরুষকে আমার মুখ দেখাবো যেটা কিনা আমার পর্দার অন্তর্ভুক্ত? এখানে হচ্ছে মেয়েটা দেখানোর কারণে তার একটা গুণ আছে, ব্যাপারটা হচ্ছে এখন আমরা যখন ছবি তুলবো, আমাদের মুখটাও দেখাবো, ছবিও তুলবো, তখন কিন্তু আমরা মহিলারা দুইটা গুণায় গুণাকার। একটা আল্লাহ পাক ওনার সাথে শিখ করতেছে, আর একটা হইতেছে এই ব্যাপারটা যে হচ্ছে আমার মুখ যে খোলা হচ্ছে, এটার কারণে আমি কিন্তু গুণাগার হয়ে যাইতেছি। আমার কিন্তু সেই কারণে কবিরা গুণা হইতেছে। আজকে আমরা দেখি এরকম সিটি অফ আখিরুজ্জামানে কিছু কিছু দিনী বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে। চিন্তা করতে পারেন, যেখানে যত বেশি জাহিলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে, মুমিন জন্ম নেবে। যেখানে যত বেশি জাহিলিয়াত সেখানে তত শক্তিশালী মুমিনদের জন্ম হবে ইনশাআল্লাহ। ভারতের বিতর্কিত ওয়াকফ বিল এবং ভারতের সাধারণ মুসলমানদের প্রতি নির্যাতনের নিন্দা জানিয়ে ভারত হাই কমিশন অভিমুখে গণমিছিল আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। আজ জোহরের নামাজের পর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের বক্তব্যের মাধ্যমেই এই গণমিছিলটি কিন্তু যাত্রা শুরু করে ভারতীয় হাই কমিশন অভিমুখে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, ভারত সরকার গত কয়েকদিন পূর্বে ভারতের ওয়াকফ বিল, বিতর্কিত ওয়াকফ বিল আইন পাশ করে সেই আইনের প্রতিবাদে বাংলাদেশের নানানভাবে প্রতিবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের সাধারণ মুসলমানরা। তার ধারাবাহিকতায় আজ বাংলাদেশ খেলাফত মজলিস তারা কিন্তু একটি গণমিছিলের আয়োজন করেছে। এবং কি হয়েছিল কত হাইটির লগত গিরিজ করিয়া যে অ্যাক্সিডেন্ট হয়, মানে কারেন্টের তার লাগিয়ে উপরে মারা গেছে। হ্যাঁ, উপরেই না, নিচে মারা গেছে, গোটা গাড়িয়ে কারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন তো একজন মারা গেছে। হ্যাঁ, আর ড্রাইভারও মনে হয় যে যদি সম্ভব মেডিকেলে। কোথাকার লোক মারা গেছে? এটা কোথাকার লোক? সবই এটা কোথাকার লোক রে? এটা আমি তো শুনতেছি পাশের বাড়ির শালা নাকি হয়। এই হাইড্রো দিয়ে কি কাজ করতেছিল? এটা গিরিজ করার জন্য গিরিশ। গিরিজ করে আর যিনি মারা গেছেন ওনার বাড়ি এখানেই? বাড়িটা এখানে, ওই দুইটা নাকি শালা হয়। দেখছেন যে সড়ক দূর এখানে যে দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জের যে এখানে তেলের পাম্প রয়েছে, যমুনা লাগে। কিসের বড়াই, কিসের দেমক, হোয়াই ইউ আর প্রাউড, কিসের গর্ব করছো? ইয়াদ রেখে দাও, আজ বাদে কাল ওই যে কবরের ওই জায়গাটা তোমার জন্য ইন্তজার করছে। তুমি যেই হও আর যাই হও, গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো, এখান থেকে নামতে হবে আর ওই কবরের গাড্ডায় গিয়ে শুইতে হবে। কেউ দুনিয়াতে রুখনেওয়ালা নেই।